প্রবাসীদের জন্য সুখবর। প্রবাসীরা একটা পর্যায়ে যে স্টপ হয়ে যায়। স্টপ মানে ছোট চাকরি আর অল্প বেতনে আটকে যাওয়া। তারা দেখা গেল যে বড় জোর সুপারভাইজার। ছোট চাকরি আর অল্প বেতনের হতাশায় কেউ কেউ দেশে ফিরে আসে। ম্যাক্সিমাম প্রবাসী যারা আছে তারা ড্রপ আউট হয়ে যায় এবং বাংলাদেশে আবার ফিরে আসে। আমরা বিএইচসি জবস আছে আপনার পাশে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা ম্যানেজার লেভেল, ডিরেক্টর লেভেল পর্যন্ত যাইতে পারে, কিন্তু অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এই দেশের যে লোকজনগুলো আছে বা প্রবাসী আছে তারা সৌদি আরবে যাওয়ার পর ওইখানে তাদের ক্যারিয়ারকে তারা বিল্ড করতে পারতেছে, কিন্তু বাংলাদেশি সেই তুলনায় তাদের ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারতেছে না। আপনার জন্য আছে বড় চাকরি, পাবেন বড় স্যালারি। আমাদের সৌদি আরবের অফিস আছে ব্যাক এন্ডে, সেখান থেকে কিন্তু এগুলো কন্ট্রাক্ট বা এমইউ সাইন করার পরে এই জবগুলো আমরা পাই সরকারি চ্যানেলের মাধ্যমে। প্রবাসের বড় চাকরি আর বড় স্যালারি যারা খুঁজছেন বিএইচসি জবস তাদের অপেক্ষায়। আর একটা থাকে যেটা হয়তো সময় দিলে সেই সমস্যাটা সমাধান করা সম্ভব। আমরা মূলত কাজ করি দ্বিতীয় যে ক্যাটাগরিটা আছে, যাদেরকে সময় দিলে সমাধান করা সম্ভব তাদেরকে নিয়ে। মানুষদেরকে গাইড প্রদান করি, ক্যারিয়ার প্যাথটা দেখাই এবং তার যে ড্রিমটা, এই ড্রিমটা সাকসেস করার জন্য যাবতীয় যে প্রসেসগুলো ফলো করার দরকার সেগুলো আমরা তাদেরকে প্রপার ওয়েতে দিয়ে থাকি এবং প্রপার ট্রেনিং করাই যে আপনি আসলে এই কাজগুলো করতে পারলে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন। যারা আমাদের এখান থেকে বিভিন্ন প্রফেশনে যাচ্ছেন তাদের ওই প্রফেশনে যাওয়ার আগে মূলত তাদের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স বা মিনিমাম একটা নলেজ ওই কাজের সম্পর্কে তা থাকতে হবে। এরপরে আমরা যেটা করতেছি যে প্রফেশনাল ট্রেনিং, যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকেও আমরা তাদেরকে ট্রেন আপ করাচ্ছি। এই ট্রেনিং যে সার্টিফিকেটগুলো তারা পাচ্ছে এটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি সার্টিফিকেট। এটা দিয়ে সে ওই বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো আছে যেখানে সে ওই সার্টিফিকেট দিয়ে প্রমোশন নিতে পারবে, তার এগুলো সে করতে পারবে। বিদেশে যেতে চান একজন ক্যান্ডিডেট, এখন আপনি চাইলেই আমাদের মাধ্যমে বিদেশ চলে যেতে পারবেন না। আপনার প্রথম প্রসেস হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া আছে জবের, আমরা যেটা কোম্পানি থেকে পেয়েছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার আগে ম্যাচ হইতে হবে। এটার জন্য আমাদের টিম আছে, টিম আপনাকে একটা পিটি সিলেকশন ইন্টারভিউ নেবে, নিয়ে দেখবে যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে কিনা। তারপরে গিয়ে আপনাকে আমরা ডেলিগেটের সামনে ফেস করাবো। ডেলিগেট আপনার ইন্টারভিউ নিবে, আবার নেওয়ার পর ডেলিগেট আপনাকে সিলেক্ট করবে। ডেলিগেট সিলেক্ট করার পর দিন থেকে আপনার নেক্সট স্টেজগুলো এগুলো স্টার্ট হয়ে যায়। আপনি যদি আমাদের বেসিস অফ প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সুন্দর করে আপনার নাম, ঠিকানা, কোথায় পড়াশোনা করেছেন, কি ধরনের স্কিল আছে, ট্রেনিং আছে, আপনার ইন্টারেস্ট কি ধরনের জব আপনি প্রেফার করেন, এই যে জিনিসগুলো টোটাল যদি আপনি আমাদের এখানে ইনপুট করেন, আপনার কিন্তু অটো এটিএস ফ্রেন্ডলি একটা সিভি পেয়ে যাবেন। এবং এখানে কি হবে, আপনি যদি এটা করতে পারেন, আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত স্কোর আছে। আপনি প্রত্যেকটা ধাপ সম্পন্ন করবেন এবং সেই অনুযায়ী আপনি একটা স্কোর পাবেন। 10, 20, 5 এভাবে করে করে 100 পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আপনি যদি 50-এর নিচে থাকে আপনার স্কোর, আপনি কিন্তু কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না। আমাদের অ্যাডভান্স অটোমেশন সিস্টেম আছে, সে কিন্তু অটোমেটিকই একটা চাকরির জন্য যে ক্যান্ডিডেটটা পারফেক্ট সেই ক্যান্ডিডেটকে কিন্তু সে অটোমেটিক খুঁজে তার কাছে নোটিফিকেশন পাঠায়, তার কাছে SMS পাঠায় যে আপনি এটার জন্য এলিজেবল, আপনার জন্য বেটার একটা কাজ আসছে, আপনি এটা অ্যাপ্লাই করুন। তো যখন আপনার 50% যদি নিচে থাকে প্রোফাইল কমপ্লিশন রেট, আপনি কিন্তু সেটা আর করতে পারবেন না। সে যে ইনফরমেশনগুলো দিল তার প্রোফাইল ক্রিয়েট করার সময়, ওইগুলোর ভিত্তিতে হয় প্রত্যেকটা প্যারামিটার সেট করা আছে আমাদের এখানে যে এই ইনফরমেশনটা দিলে আপনি এত স্কোর পাবেন, আপনার নাম দিলে কত পাবেন, আপনার স্কুলের ইনফরমেশন দিলে কত পাবেন, আপনার জবের ইনফরমেশন দিলে কত পাবেন, আপনার ট্রেনিং দিলে কত পাবেন, প্রত্যেকটাই সেট করা আছে স্কোর। যখনই আপনি ওগুলো দিবেন তখন আপনার প্রোফাইলে 1 থেকে 100%-এর মধ্যে একটা নাম্বার পেয়ে যাবেন। আমার জানা মতে একজন ক্যান্ডিডেট আছেন যে হচ্ছে আমাদের জানুয়ারির একটা ক্যাম্পেইন ছিল ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য, সেখানে উনি বাদ পড়েছেন এবং ইন্টারভিউতে বাদ পড়ার পর উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে রিচ করেছেন, ইভেন আমাদের অফিসে এসে বলেছেন যে আমি এই কোম্পানিতেই যেতে চাই পরবর্তী সুযোগে, এখন আমি কি করব। আমরা আমাদের টিম মূলত যে কাজটা করেছি তাকে হচ্ছে আমরা আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে ইংলিশের, সেখানে এনরোল করাই এবং রেগুলার হচ্ছে সে এখানে আমাদের অনলাইন যে ক্লাসগুলো ছিল, যে ট্রেনিং ম্যাটেরিয়ালসগুলো ছিল, যে অ্যাসাইনমেন্টগুলো ছিল, সব কিছু হচ্ছে সে টাইম টু টাইম আমাদের কাছে দিয়েছে এবং আল্লাহর রহমতে সে হচ্ছে পরবর্তী যে ক্যাম্পেইনটা ছিল সেম কোম্পানির সেম স্যালারি সেম পজিশন, সে ওই ইন্টারভিউটাতে কিন্তু সে কৃতকার্য হয়েছে। যখন একজন ক্যান্ডিডেট আমাদের কাছে আসে তাদের ডেলিগেট ইন্টারভিউ শেষ করে, তখন আমাদের ফার্স্ট করণীয় হয় যে তাদের প্যারেন্টদের সাথে কানেক্ট হওয়া বা কমিটেড হওয়া, যেটা আমরা হচ্ছে প্যারেন্টস অথবা বাবা মার সাথে আমরা হচ্ছে কানেক্ট হই, যারা হচ্ছে প্যারেন্টস কাউন্সিলিং করে থাকি, যেটাতে বাবা মা ইনভলভ থাকে লিগ্যাল গার্ডিয়ান হিসেবে। তারপর হচ্ছে আমরা তাদের মেডিকেল প্রসেসটা স্টার্ট করি। মেডিকেলের জন্য আমরা অ্যাপ্লাই করে দিই, মেডিকেলের জন্য স্লিপ উঠাই, স্লিপ ওঠানোর পর ক্যান্ডিডেট হচ্ছে সেন্টারে চলে যেয়ে তার মেডিকেল প্রসেস কমপ্লিট করে। যখন মেডিকেলের রেজাল্ট 3 থেকে
4 দিন পরে চলে আসে, তখন হচ্ছে আমরা মোফার জন্য আবেদন করি। প্লাস তাদেরকে আমরা বলে দিই যে মেডিকেলে ফিট হওয়ার পাশাপাশি আপনারা যদি পসিবল হয় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। আমরা প্রথমত একটি টেক স্টার্টআপ হিসেবে আমাদের জার্নিটা শুরু করি এবং আমাদের যে হেড অফিস এটা হচ্ছে সৌদি আরবে। এই বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করছি কিভাবে, যে তাদের এটা শুধুমাত্র একটা বিদেশ যাত্রা হবে না, এটা একটা ক্যারিয়ার প্যাথ হবে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে। তারা জাস্ট স্টার্ট করবে, দেখা গেলো যে কোনো একটা রেস্টুরেন্টে আমি যদি ধরি একটা সার্ভিস ক্রুতে, এবং তারা সেখান থেকে হইতে পারবে দেখা গেলো যে ওই কোম্পানির অপারেশনাল ডিরেক্টর। তো এই মাঝখানে যে ক্যারিয়ার প্যাথ, এই ক্যারিয়ারটা অ্যাচিভ করতে গেলে তার যে যে ধরনের স্কিল ডেভেলপ করা লাগবে, যে যে ধরনের থিওরিটিক্যাল নলেজ লাগবে, সেইগুলো দেখা গেলো যে আমরা তাদেরকে বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি।